ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক স্মৃতিকে স্মরণ করে বিশেষ কর্মসূচির আয়োজন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং গান্ধীঘাট পর্যন্ত পদযাত্রার মধ্য দিয়ে স্মরণ করা হয় স্বাধীনতা সংগ্রামের গৌরবময় অধ্যায়। 9 আগস্ট 1982 ব্রিটিশ শাসনের বিরুদ্ধে মহাত্মা গান্ধীর নেতৃত্বে দেশ জুড়ে শুরু হয়েছিল ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলন। সেই আন্দোলনের স্মৃতিকে সামনে রেখেই রবিবার কংগ্রেস ভবনের সামনে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। এরপর দলীয় পতাকা এবং বিভিন্ন শাখা সংগঠনের পতাকা উত্তোলন করেন কংগ্রেসের নেতৃত্বরা। পরে স্বাধীনতা সংগ্রামের মহান নেতৃত্ব এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। দেশের স্বাধীনতা অর্জনে তাদের আত্মত্যাগ ও অবদানের কথা স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত কংগ্রেস নেতাকর্মীরা। এরপর হাতে জাতীয় পতাকা নিয়ে কংগ্রেস ভবন থেকে পদযাত্রা শুরু করেন নেতাকর্মীরা। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে পদযাত্রা পৌঁছায় গান্ধীঘাটের শহীদ বেদিতে। সেখানে স্বাধীনতা সংগ্রামী ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পাশাপাশি ভারত ছাড়ো আন্দোলনের চেতনা এবং স্বাধীনতা সংগ্রামের আদর্শকে সামনে রেখে গণতন্ত্র ও সাংবিধানিক মূল্যবোধ রক্ষার বার্তাও তুলে ধরেন কংগ্রেস নেতৃত্ব। 9 আগস্ট ভারতবর্ষের ইতিহাসে একটা ঐতিহাসিক দিবস। স্বাধীনতা আন্দোলনে একটা গুরুত্বপূর্ণ দিন। এটা 1942 সালে জাতির জনক মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন, ব্রিটিশ যেন ভারত ছেড়ে দেয়। এটা সত্যাগ্রহ আন্দোলন, শান্তিপূর্ণ আন্দোলন। লাখো লাখো মানুষ এই ভারত ছাড়ো আন্দোলনে সামিল হয়েছেন এবং স্বাধীনতা অর্জনের এই ভারত ছাড়ো আন্দোলন একটা মহত্বপূর্ণ ভূমিকা রাখে। এই দিনটিকে আমরা জাতীয় কংগ্রেস শ্রদ্ধার সাথে আমরা উদযাপন করে আসি। বীর সেনানীদের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করি। ইতিহাসের সেই আন্দোলনের স্মৃতি আজও প্রাসঙ্গিক। স্বাধীনতার চেতনা থেকে গণতন্ত্র রক্ষার এই বার্তা কতটা প্রভাব ফেলবে এখন সেইটাই দেখার।